সো বিগ গ্যাপ আপের পরে কীভাবে মার্কেটকে ট্রেড করতে হবে, কারণ আজকের দিনে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক নিফটি 2% প্লাস গ্যাপ আপ হয়ে যায়, ঠিক একই রকম নিফটিও একটা বড় সড়ো গ্যাপ আপ ক্রিয়েট করে, রাইট? এবারে আমরা কি প্রসেসে ট্রেড এক্সিকিউট করেছিলাম, কি লজিক ছিল ট্রেড নেওয়ার, এই যে এরিয়াগুলো যদি আমি আমার প্রসেসের মধ্যে দেখিয়ে দিই, যে এই যে অরেঞ্জ এরিয়াটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমি অলরেডি আমাদের স্টুডেন্টসদেরকে মার্কডাউন করে দিয়ে দিয়েছিলাম, রাইট? যে বিকজ দিস ইজ দ্য প্রিভিয়াস মান্থ হাই এরিয়া। আজকের দিনে যে মার্কেট গ্যাপ আপ করেছিল না, ও অন্য কোথাও যায়নি, ও প্রিভিয়াস মান্থ হাইয়ের কাছে গ্যাপ করেছে, রাইট? গ্যাপ আপ করেছে। আর আমাদের সঙ্গে সঙ্গে যে ব্লু লাইনকে দেখতে পাচ্ছেন, আমাদের যখন বড় বড় গ্যাপ আসবে তখন এই ব্লু লাইনই একমাত্র ভরসা হবে ট্রেড নেওয়ার, রাইট? আর তার সাথে সাথে রেফারেন্স পয়েন্ট, খুব ভালো রেফারেন্স পয়েন্ট আমরা পেয়ে গেছি। কাকে পেয়ে গেছি? প্রিভিয়াস মান্থ। আমরা প্রিভিয়াস মান্থ হাইকে পেয়ে গেছি। যে ব্ল্যাক ডট লাইন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে প্রিভিয়াস মান্থ হাই। এখান থেকে যে ডট 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 গেছে, ওকে? তো এবারে কি হয়, যে প্রথমবার পুষে আমরা ট্রেড নিই, যে ভাই বায়ার আছে কিনা কনফার্ম তো হতে হবে না। দ্বিতীয়বার যখনই পুশ করে তখনই আমি এখান থেকে ট্রেড নিয়েছি। এবার প্রবলেমটা কি হয়, যে এই সময় রিটেল প্লেয়ার আর একটুখানি ভাই মার্কেটকে নিয়ে যে বোঝে, সেই জিনিসটার মধ্যে ডিফারেন্স। তো এবার আমি ট্রেড নিয়েছি বলে আমাকে প্রফিট করতেই হবে, এটা রিটেল ট্রেডারের মেন্টালিটি হয়। বাট মার্কেটের লজিকটা কোথায় লুকিয়ে থাকে, আন্ডারস্টুড? তো আমি আপনাকে আমার কল অপশনের কন্ডিশনসটা দেখাচ্ছি। এবারে দেখুন কি হয়েছিল, যখন মার্কেট এখান থেকে পুশ করে, রাইট? করার পরে দেখুন মার্কেট এখান থেকে, আমি যদি দেখাই এই যে ক্যান্ডেলটিতে আমি এন্ট্রি ক্যান্ডেল, এটা আমার এন্ট্রি ক্যান্ডেল, রাইট? তো এবার এই এন্ট্রি ক্যান্ডেলের ওয়ান সেকেন্ড, এটা ইসকো, হ্যাঁ। তো সেই এন্ট্রি ক্যান্ডেলের মধ্যে এই যে লজিকটা যদি বোঝাতে চাই আপনাদের, দেখুন এন্ট্রি ক্যান্ডেল এটা আমার, রাইট? এবারে দেখুন এখান থেকে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা ক্যান্ডেল অবধি মার্কেট উপরে গেছে, রাইট? তো এবার দেখুন অপশান কি করছে এখানে, রাইট? তো এবার যদি আমি অপশানকে দেখাই, কল অপশানকে দেখুন এখানে, যে ঠিক এই জায়গায় এন্ট্রি হয়েছে, মার্কেট এক বিন্দু উপরে যায়নি, রাইট? তো এই কন্ডিশন কেন হয়েছিল, যে মার্কেট উপরে যাচ্ছিল, কিসের জন্য কল অপশান উপরে যায়নি? একটাই মাত্র রিজন, সকালবেলা ফার্স্ট মর্নিং মোর দ্যান 12% উইক ফল করে গেছিলো, আর এখন তো 19% ফল করে গেছে। তো আপনি যদি একজন অপশান ট্রেডার হন, তাহলে আপনার এই ভিক্সের যে একটা রিলেশন অপশানের সাথে, সেটা জানা কিন্তু খুব জরুরি। কারণ দেখবেন যে লো ভিক্সে অপশান প্রিমিয়ামের মধ্যে কিন্তু কোনো মুভ আসে না, এবং মার্কেট যদি রিভার্স করে তাহলে কিন্তু অপশানের কাছে কিন্তু পুরো খাই ছিল। ব্যাঙ্ক নিফটি কিন্তু এত বড় গ্যাপ আপ দিয়ে দেওয়ার জন্য ব্যাঙ্ক নিফটির তলাতেও কিন্তু পুরো খাই, রাইট? তো ইমিডিয়েট জায়গাটাকে বুঝতে পেরে আমি আমার লসটা দেখে নিই। 247, এই যে কল অপশানটা দেখতে পাচ্ছেন, ওটাই 247 রুপিস লস নিয়ে বেরিয়ে চলে আসি, আন্ডারস্টুড? সো নেক্সট পজিশনটা কি চলে আসে, কারণ এই জায়গাটা বোঝা দরকার ভাই, আমার কেন আমি বেরিয়ে যাচ্ছি, রিজনটা ক্লিয়ার। ভাই ট্রেড নিয়েছি বলে প্রফিট জরুরি না, পয়সাটা বেঁচে থাকুক, সেখান থেকে কেন বেরিয়ে এসছি সেটা জরুরি, রাইট? তো এবার যদি দেখেন এখান থেকে কি হয়, মার্কেট দেখুন হুট করে সঙ্গে সঙ্গে একটা বড় স্পাইক করে, এগেইন পুরো দিন মার্কেটের এরিয়ার মধ্যে যায়। এবার আমি কি করি, এখান থেকে যে ট্র্যাপ সেট আপে ট্রেড করার চেষ্টা করি, লাইক দ্যাট। দেখতে পাচ্ছেন এখান থেকে একটা এরিয়া, সেটা কোন এরিয়া, যে ডে হাইকে মার্কেট ব্রেক করেছিল, রাইট? এখান থেকে মার্কেট তার ডে হাইকে ব্রেক করে, আর ডে হাইকে ব্রেক করার সাথে সাথেই যখন এখানে নিচে পুশ করে, তখন এখান থেকে পুট অপশানে ট্রেড প্ল্যান করেছিলাম, রাইট? তো পুট অপশানে ট্রেড প্ল্যান করার পরে এখান থেকে খুব ইজিলি দেখতে পাচ্ছেন, দেখাই আমি, যে প্রফিটটা পুটে বুক হয়েছিল, রাইট? তো এই যে প্রথমের দিকে যে প্রফিটটা 5000-এর কাছাকাছি প্রফিট পুট সাইডে বুক হয়েছিল, রাইট? অ্যান্ড নেক্সট যদি বলি আরেকটি প্রফিটের কথা, যে প্রফিটটা আমি বুক করেছিলাম, প্রফিট বলছি, সেটা লস করেছিলাম, সেটা হচ্ছে কি এই কারণেই, কারণ এখান থেকে আমরা একটা অ্যানোমালি সেট আপ পাই, রাইট? কোন অ্যানোমালি সেট আপ? এই জায়গার কাছে দেখতে পাচ্ছেন আমি অ্যানোমালি সেট আপ পাই, রাইট? এই যে দেখতে পাচ্ছেন একটা সেলার হঠাৎ করে এসে উপর থেকে পুশ করেছিল, রাইট? তো এই সেটআপে আমি ট্রেড নিয়েছিলাম, এই রেড ক্যান্ডেলটিতে ট্রেড নিয়েছিলাম, আর এখানে আমার এসএল হিট হয়ে যায়। তার লসটাই হচ্ছে পুট সাইডের ওই 3067, রাইট? তো ওটা অ্যানুয়ালি, সেটা ওটা আপনি জানতে পারবেন না আমার কি স্ট্র্যাটেজি, রাইট? আপনাকে সেটা জানতে হবে, কারণ সেখানেই আমার এসএল হিট করে, আর তারপর ওখান থেকে মার্কেট উপরে চলে যায়, আন্ডারস্টুড? তো এবার এখান থেকে নেক্সট যে কল সাইডের ট্রেডটা, লাস্ট যে ট্রেডটা করেছি, সেটা হলো জাস্ট অ্যান্ড জাস্ট আমাদের কিটের উপরে অপশান প্রিমিয়ামে ডিপেন্ড করে। কারণ দেখুন যখন অপশান কোথায় এসেছিল, ঠিক এই এরিয়ার কাছাকাছি পৌঁছেছিল কল অপশান, তখন দেখুন এম লাইন থেকে পুশ এসেছিল, রাইট? তো আজকের মিনিমাম 50% প্রফিটকে রিস্কে রেখে ট্রেডটাকে নিই, অ্যান্ড সেই ট্রেড কিন্তু খুব ভালো প্রফিট দেয়, যেটা কিন্তু লাস্ট যে কল অপশানের প্রফিটটা যেটা দেখতে পাচ্ছেন এটা।
রাইট, যে 3900 এরকম সামথিং যে প্রফিটটা এটা, রাইট। তো ফার্স্ট যেটা কল অপশান নিয়েছিলাম সেটা তো চলেনি, বাট ছোটো ছোটো ট্র্যাপে ট্রেড করেছিলাম দুটো পুট সাইডে, অ্যান্ড এগেন পুট সাইডের এই ছোটো ট্র্যাপটা এটাতে ট্রেড পেয়েছিলাম ছোটো একটা, রাইট। তো এইভাবেই জাস্ট স্ক্যাল্পিং হিসাবে করেছি। কল সাইডে মার্কেটটাকে এতটা দেখো, মার্কেট এতটা উপরে গেছে, কিন্তু কলের প্রিমিয়াম দেখো একবার, জাস্ট কলের প্রিমিয়াম দেখো, ওই এক রেঞ্জের মধ্যে হালকা ঘুরে বেরিয়েছে। জাস্ট কত, 486 থেকে 477 থেকে সে 533, ওই 40-50 পয়েন্ট উপর নিচে করেছে। একটাই মাত্র রিজন, কি কারণ তোমাকে জানতে হবে। তুমি যদি না জানো তাহলে কিন্তু অপশান বায়ার হতে পারবে না এরকম বেস্ট, রাইট। ভিক্সকে ভাই রেসপেক্ট করতে হবে। ইন্ডিয়া ভিক্স আজকে 19% ফল হয়ে গেছে, যার কারণে অপশান মার্কেটের মধ্যে স্পাইক করছে না। ইনক্লুডিং যদি আমি পুট অপশানের কথা বলি, তো দেখবে পুট অপশানের মধ্যে মার্কেট এতটা উপরে যাওয়ার পরেও পুট অপশানে কিন্তু ফল হয়নি তেমন একটা। পুট কিন্তু ধীরে ধীরে ওইখানে জাস্ট টাইম পাস করছে, আন্ডারস্টুড। খুব তেমন একটা বেশি জাস্ট এসছে, ওই যেরকম হালকা এসছে। অবশ্যই মার্কেট এতটা উঁচুতে রয়েছে, পুটে তো ফল আসবেই, বাট যে একটা টপ লেভেলের ফল চলে আসা শুধুমাত্র ভিক্স, এই কারণে ভিক্সে প্রিমিয়ামের মধ্যে মুভই আসছে না, প্রিমিয়াম স্টেবল থেকে যাচ্ছে। একটুখানি মুভ চলে আসার পরে যেই মার্কেট রিভার্স করছে, শর্ট কভার চলে আসছে পুট সাইডে। তো আপনি যখন এই জিনিসগুলো জানবেন তখন আপনার কাছে প্রফিটেবিলিটিটা ঠিক এরকমভাবেই বেরোবে, যেটা আজকের 5000। তো ছোটো ছোটো স্ক্যাল্পিং ট্রেডের মধ্যে দিয়ে ট্রেড করেছি, আন্ডারস্টুড। সো এখান থেকে আপনাকে কি বুঝতে হবে, যে আপনার কাছে যদি সেট আপ থাকে না, স্ট্র্যাটেজি থাকে, তবেই আপনি কিন্তু প্রফিটেবল থাকতে পারবেন। আর আপনার কাছে যদি কোনো ট্রেড করার লজিক না থাকে, এই যে প্রত্যেকটা লজিক দিয়ে কথা বললাম, যে কেন ট্রেড করেছিলাম, কি কারণে ট্রেড করেছিলাম, আর এই যে দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটা জিনিসের সাথে লজিক। যেমন যদি ব্যাঙ্ক নিফটিতে কল অপশানের কথাও যে ট্রেডটার কথা বলি, এখান থেকে নিয়েছিলাম, এমনি রিজনে নেইনি ভাই। এম লাইন থেকে পুশ পেয়েছি, আমার এম লাইন একটা এন্ট্রি পয়েন্ট, রাইট। তো এম লাইন থেকে পুশ পেয়েছি মানে আমাকে ট্রেড নিতে হবে এখানে, আন্ডারস্টুড। সো দেখতে পাচ্ছ মার্কেট কতটা রেসপেক্ট করে। অ্যান্ড দেখো, যতক্ষণ না সে এম লাইনের থেকে যত উঁচুতে ছিলাম ততটাই ভয় ছিলাম। কারণ সবসময় মাথায় রাখবে কি, তুমি যদি অপশান বায়ার হও তাহলে কিন্তু তোমাকে এম লাইন থেকে যদি তোমার মার্কেট অনেক উঁচুতে থাকে, তাহলে কিন্তু তোমাকে একটুখানি ভাই স্টেবল হয়ে ট্রেড করতে হবে। কারণ মাথায় রাখবে, তুমি যদি রিভার্স খাও না, তাহলে সব থেকে বড় রিভার্স তোমার মধ্যে আসবে। কিন্তু যখন দেখো মার্কেট ধীরে ধীরে যখন এম লাইনের কাছে এলো, তখন ওখান থেকে কি দারুণ একখানা আবার ডে হাই অব্দি স্পাইক করে দিল, রাইট। সো অলরেডি মার্কেট 1300-1400 পয়েন্ট পজিটিভ, ভিক্স লো। তো এই কারণে কি স্ক্যাল্প করে বেরিয়ে আসতে হবে। কারণ এই সমস্ত দিনে আপনি যদি বলেন যে আমি একটা ট্রেন্ড সেট আপ পেয়ে যাবো, ট্রেন্ড ডে পেয়ে যাবো, সম্ভব নয়। শুধুমাত্র একটাই রিজন, যে ভিক্স আজকে 19% ফল করে গেছে, আন্ডারস্টুড। তো ভিক্সের রিলেশন যখন আপনি জানতে পারবেন, অপশান একদম সলিডভাবে আপনি সেখানেও প্রিপেয়ার থাকতে পারবেন, ট্রেডকে সলিডভাবে এক্সিকিউট করা, প্রপার রুলসের সাথে এক্সিকিউট করা। সো ডিসিপ্লিনের সাথে ট্রেড করলেই প্রফিটেবিলিটিটা কন্টিনিউয়াস থাকতে পারবে। আর প্রফিটেবিলিটিটা তখনই কন্টিনিউয়াস থাকবে যখনই আপনি একটা স্টেবল মাইন্ডসেট, আর একটা প্রসেস, আর একটা স্ট্র্যাটেজির সাথে ট্রেড করতে পারবেন, রাইট। সো আপনি যদি শিখতে চান এরকমভাবে প্রসেসকে রাইট লজিকের সাথে শিখতে চান, তাহলে ইমিডিয়েট ড্রয়িংগুলোর সাথে কন্ট্যাক্ট করুন, রাইট। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই। যদি ফলো না করেন তো ইমিডিয়েট ফলো করুন, আরও অনেক জিনিস শিখতে পারবেন আমাদের থেকে, আন্ডারস্টুড। ফলো করুন ইমিডিয়েট। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।